আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে সকাল সকাল চলে আসছে আবারও নতুন ভিডিও নিয়ে। তো ছায়ামনির অনেক শখ জাগছে আর কি। কালকে তোর বাবা বিয়ের ভাড়াইতে গেছিল, ওখান থেকে ফুল আনছিল। সে ফুলগুলো দিয়ে আর কি সে আর কি যেভাবে বিয়ের কোণে সাজে সেভাবে মালা বানানোর চেষ্টা করতেছে সকালবেলা উঠে আগে এগুলো। তো ভাবলাম বিষয়টা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলেন দেখি কিভাবে কি করতেছে। তো এই যে দেখেন, একটু তাকাও। তো এই যে এখানে এই যে সুই সুতার বক্স নিয়ে বসছে এখানে করতে। তো এই যে গোলাপ ফুল দিয়ে রজনীর স্টিক দিয়ে বানাইতেছে। এই বের হয়ে গেল, এটুকু এটুকুই থাকবে। তো এই যে একটা ফুল দিয়ে দুই পাশ দিয়ে যেন থাকে, মানে এটা কপাল, এটি হলো কপালের মাঝখানে থাকবে। তো সেই করেই বানাইতেছে। তো এই যে সুইটা ভরতে একটু কষ্ট হচ্ছে, সহজে পারে না সুইটা ভরতে। আসলে আমার মেয়েটার কিন্তু অনেক বুদ্ধি, ও একটা জিনিস যেভাবে মন গেলেই ওটা করতে পারে। তো গাড়ির এত শব্দ, রাস্তার পাশে বাড়ি হইলে যা হয় আর কি। আর গাত পা না, এবার মাঝখান দিয়ে যাবে। ছোট হবে না এটি, ছোট হবে না না এটি মাঝখানে যাবে। তো ওই যে তিন পাশ দিয়ে তিনটা, এটা মাথার উপর দিয়ে যাবে টিকলির মতো, আর দুই সাইড দিয়ে দুইটা। ও তো হয়েই গেল, সেপ্টেম্বর মাসে চলে গেছে। দাদি আবার আমার জন্মদিন পালন করতে করেছি কি জন্মদিন পালন। একটু গাতো খুলে যাচ্ছে। এটু কি রজনীর স্টিক? আরো আছে ছোট ছোট ফুল সব। দাদি লিয়ে আসে তো লাগাবে। তো এই যে গাঁথা হয়ে গেছে, এখন আবার পরে সে ট্রাই করে দেখবে। দেখি, হ্যাঁ এবার লেও। এখনো মানে ভালোভাবে আর কি মুখটা আটা হয় নাই। ধরো তুমি লেও, মাথার পর লেও। দেখি আরো টানো, আরো টানো, আরো টানো। তো এই যে এইভাবে যাবে আর কি। এই যে এইভাবে হবে। আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরা, এক হাত দিয়ে ফুল ধরা কিন্তু একটু কষ্ট। তো এই যে দেখেন হয়ে গেছে। তোমার মেয়ের মুখে কি জানি বের হয়েছে, আপনারা একটু বলবেন তো কি দিলে ভালো হয়। তো আপনাদের কথার উপরে করে আর কি সেটা লাগাবো। আমি বুঝতে পারছি না কি দিব। গিট্টি দাও, গিট্টি দাও, গিট্টি না দিলে খুলে পড়ে যাবি না। তো ওই যে দেখেন সাজার প্ল্যান আর কি হয়েছে। সব ফুলগুলো গাঁথা ভালো হয় না, এই জন্য দুই পাশের তা ঝরে ঝরে পড়ে গেছে আর মাঝখানে। তো আসলে ওন্না মোন্না দিয়ে ভালোই লাগতেছে, খুব শখ হয়েছে। এভাবে যদি বিয়ের কোণে সাজাই দিয়ে এখনই তো কেমন হয় বলেন। মাটি খুঁড়বো তাই তো এই যে ব্যাগ আর কোদাল নিয়ে যাচ্ছি হইলো মাটি আনতে। চুলা বানাবো, এই জন্য আমার টানজির বুঝতে পারছে। দেখো সারা রাত্রি জ্বর, ওর হলো ওষুধ খাওয়াইছি, মুখটার কি অবস্থা। তারপরে এখন আবার বালু আর মাটি নিয়ে খেলা করছে। খেলা তোমার বাড়ি, না সেদিন শাশুড়ি কয়েছি, শাশুড়ি করলে যে মাটির মতো দিয়ে চুলা কার পর বানাবি। এটা কড়াই আছে, কড়ার পর বানাবো হবে না, ছোট্ট করে একটা। আমি তো কোনোদিন কোদালে কবি দিইনি। মাটি দেখে নিতে হবে, আটাইলি মাটি। আর একটু ভালো হবে না, একটু বেশি করে নিলি
তো আব্বু যে সুমাসের বিচি আনি হয়েছে, তারপরে বাঙির বিচি টপের ভিতরে লাগাবে কিনা। তো মাটিগুলো যদি নিয়ে যায় থুই, তোর আব্বু লাগাতে পারবে না। আসলে কয়তে মাটি নিয়ে আসা দিতে আসা হয় না। তো মনে করছিলাম যে মাটিগুলো আমি একাই খুঁড়ে খুঁড়ে নিয়ে আসবো, কিন্তু হইলো না। আপনার ভাইয়া হলো ভাগে পড়ে গেছে, যেহেতু গাছ লাগাবে ও বারবার বলে, কিন্তু মাটি আনতে যাওয়া হয় না। তো মাটি আনতে গেছি 2 বার আর কি, কোদাল দিয়ে কোবো দিছে। এখন দেখি যে কমলা নিয়ে চলে আসছে। তো সেদিনকে কমলাগুলো খায় বেশ মজা লাগছে। না এমনি এমনি ওই লাগে তো চাপা লাগি লাগি এই অবস্থা। তো অনেক মজাদার কমলা। অনেক 2টা দিয়ে থেতা থেতা ওর থেকে গাছ বাড়াবে। অ্যালোভেরা আছে? অ্যালোভেরা হ্যাঁ সাদে লে আয়, চাকুর মাথা লে আয়। আগে তো খাই টেস্ট করে দেখো। কোন দেখাবো? ওরে তো তুমি এরকমই লাগাবা। হ্যাঁ, তানভীর কোন গেল? খাবে না ও? তানভীর খেলাই ব্যস্ত, আসছে না দাদি বড়ালে আর জন্য দেখলো, তাও আসলো। কে করো নাকি? স্যার 2 দিন বাইরে বেড়াতে পারেনি, বলো না। আমরা একটা খোটা নাম খাই। তানভীর, শীতের সময় কিন্তু ফলমূল খাওয়া অনেক ভালো না? তানভীর বাবা। তো ওই যে 2 বাপ বেটা বসে পড়ছে হলো মাটি ভরাট করার জন্য। তো মাটিটা আগে গুঁড়ি গুঁড়ি করে ঝুরঝুরি করে নিচ্ছে, যাতে গাছটা লাগানো সুবিধা হয় আর টপে ভরা সুবিধা হয়। তো মাটিটা যত ঝুরঝুরি বুড়বুড়ে হবে তো ততটা গাছ লাগানো সুবিধা হয়। তো এই যে মাটিটা যত ঝুরঝুরি হয় ততই ভালো হয়, এই জন্য তো আপনাদের ভাইগুলো করতেছিল। তানভীরের জ্বর, তো তানভীর আর মানতেছিল না, টাইসের টুকরো দেবো অন্য মাটির পরে আর কি মাটিটাও ভেঙে দিচ্ছিল। এদিকে ছাদে থেকে ছায়ামণি অ্যালোভেরাটা পেরে দিছে, অনেক বড় বড় অ্যালোভেরা ধরেছিল। তোর বাবাকে দেখালাম এটাতে হবে, তো আরও 2টা লাগবে, আরও পারতেছে। এদিকে অনেক সুন্দর করে মাটিটা বেশ নাড়াচাড়া উপর নিচ করে করে দিছে। তো টপটাও রেডি করে ফেলছে, ওর ভেতরে এখন ভরবে। তো দেখা যাক কি হয়, ইনশাল্লাহ নসিবে যদি থাকে তো লাগানো গাছের ফল খাইতে পারলে অনেকটাই মজা পাবো। এত কষ্ট করে যেহেতু ভরতেছে। আর এই যে দেখেন অনেকটা বড় টপ, অনেকটাগুলো কিন্তু মাটি, অনেকগুলো মাটি লাগবে এর মধ্যে। তো এর মধ্যে শুধু মাটি না, এর মধ্যে দিছে হলো গোবরের যে আমরা ঘুটে দিয়ে যে জাল দিই, তো সেগুলো গুঁড়ো গুঁড়ো করে দিছে ফাঁসের জন্য। তো এগুলো দিলেই ভালো হয় সব। এই যে মাটিটা ওইগুলোর জন্য আরও বেশি একটু ঝুরঝুরি হয়ে গেছে। তো ফাঁসেরও প্রয়োজন হয়, ফাঁস না হলে হয় না। তো আপনাদের ভাই আর কি ইউটিউবেই দেখছে এভাবে গাছ লাগানো, তো লাগায় দেখে আর কি চেষ্টাটা করতেছে যে গোটা গোটা পেয়ারা, গোটা গোটা কমলা, আপেল অনেক রকম ধরে আর কি করে। তো যাই হোক চেষ্টা করতেছি, ইনশাল্লাহ যদি ফল ধরে তো ওর বাবা তো অনেক খুশি হয়ে যাবে। তো এই যে 2 বাপ বেটা মিলে আগে করে ফেলছে। তো এতগুলো বিচি, তো এই যে এগুলো হলো বাঙি বলে। তো এগুলো এর মধ্যে দিবে। যেহেতু বীজটা তো শুকনা ছিল এই জন্য তো একটু পানির মধ্যে দিয়ে আগে ভিজাই নিল। তো ভিজানো বীজটা লাগাইলে আরও ভালো হয়। আর এই যে দেখেন এর মধ্যে হলো দিছে ডিম, তারপর অ্যালোভেরা, কোক এসব দিয়ে আর কি লাগানো হবে। আর এই যে কমলাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছে। তো তারপরে হলো এগুলো হয়তো ঢেলে দিবে। তো অনেক সুন্দর করে অনেক পদ্ধতি করে গাছগুলো লাগাচ্ছে, ইনশাআল্লাহ ফল তো দিবেই আল্লাহ। তো যেভাবেই হোক হলেই হবে, অনেকটা খুশি হয়ে যাবে। মনটা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে করা হচ্ছে এই জিনিসটা। আর কি শশা আর বাঙির বীজটা এখানে ভিজায় রাখছে। তো মাটির মধ্যে যখন ডিমটা ঢেলে দিল মনে হচ্ছে ডিম পোস, পুরাটাই অনেক সুন্দর দেখতে ছিল। সবাই আর কি বাচ্চারা হাসাহাসি করতেছিল এই জিনিসটা দেখে। এই যে কোক এখন ঢেলে দিবে। তো তানভীর তো খাওয়ার জন্য বোতলটা নিয়ে নাড়ানাড়ি করতেছিল। তো বাপ্পেটা কাড়াকাড়ি করার পরে আর কি দিয়ে দিল এর ভিতরে, কোকটা এখন ঢেলে দিবে। তো দেখা যাক কি হয়, আল্লাহ যদি সহায়নের ফল তো অবশ্যই পাবো। অনেক পরিশ্রম করে গাছগুলো লাগাইতেছিল, অনেকক্ষণ ধরে মাটিগুলো নাড়াচাড়া করতেছিল। আপনাদের ভাই কিন্তু এগুলো করায় অভ্যস্ত নাই, তারপরে ইউটিউবে দেখে ওর অনেকটা ভালো লাগতেছিল এই জন্য করতেছিল।
এর আগে যে কমলা কিনে আনছে, আপেল কিনে আনছে, এগুলো লাগানোর জন্য চেষ্টা করেছে, আমিই দেই নাই, কিন্তু আজকে ও খুব করতেছিল। তো দেখা যাক কি হয়, ইনশাআল্লাহ হবেই। তো একদিকে আবার ট্রপের ভিতরে মাটি ভরে দিছে। তো এখন এগুলো যে 20টা কাপের মধ্যে ভিজায় রাখছে, তো সেগুলো আবার লাগাই দিবে। তো ডিম গোলানো দিয়ে, কমলা দিয়ে আবারও সে মাটি দিয়ে ভরাট করে ঢেকে দিচ্ছিল। আর তারপরেই হলো কিছু কিছু ছিটাই ছিটাই পানি দিচ্ছিল। তো এগুলো পানিটা দিলে আর কি মাটিটা যত ভিজে যাবে ততই ভালো হবে, এটা কারণ কিছুদিনের জন্য একেবারে ঢেকে রাখা হবে। তো ঢেকে রাখলেই নাকি ভালোভাবে গাছটার মধ্যে কি হয় জানি না, বলতে পারি না, হয়ে যাবে। তো বলতে বলতে রান্নাগুলো শেষ করে ফেলছি। এখানে হলো বাঁধাকপি ঘাটি, তারপরে আছে টমেটো সালাদ কাটা, আর এখানে আছে আলু, বেগুন, ফুলকপি আর মাছ বড়ি দিয়ে তরকারিটা করে ফেলছি। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। কার কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার সোনামণির জন্য দোয়া রাখবেন, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।